ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আজকের পর্বের বিষয় হলো 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ভাদ্র মাসের একাদশী অথবা পার্শ্ব একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে, 3রা নাকি 4ঠা সেপ্টেম্বর। জানব সম্পূর্ণ সময়সূচি, পালনের সময়সহ। আরও জেনে নেব পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য, বাড়িতে কিভাবে পার্শ্ব একাদশী পালন করবেন এবং এই দিন কি খাবেন, কখন খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পার্শ্ব একাদশী হিন্দু সম্প্রদায়ের অন্যতম শুভ উৎসব বলে বিবেচিত হয়। এই দিনটি ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়ে। শাস্ত্রে উল্লেখ আছে যে এই একাদশী চতুর্মাসের সময় পড়ে, যা অত্যন্ত শুভ এবং সৌভাগ্য নিয়ে আসে বলে বিবেচিত হয়। চতুর্মাস হলো সেই সময়কাল যখন ভগবান বিষ্ণু বিশ্রাম নিচ্ছিলেন এবং বাম দিক থেকে ডান দিকে অবস্থান পরিবর্তন করলেন, তাই এটি পার্শ্ব পরিবর্তনী একাদশী নামেও পরিচিত। ভক্তরা ভগবান বিষ্ণুর প্রতি পূর্ণ নিষ্ঠার সাথে 24 ঘন্টা উপবাস পালন করেন। যারা উপবাস সম্পূর্ণ করেন তারা ধন, সুখ এবং সুস্বাস্থ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মগ্রন্থ বা ধর্মশাস্ত্র অনুসারে এই উপবাস মোক্ষ লাভে সাহায্য করতে পারে। এটাও বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে অতীতের পাপ এবং জীবন ও মৃত্যুচক্র থেকে মুক্তি পাওয়া যায়। এবার জানবো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে পার্শ্ব পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে, 3রা নাকি 4ঠা সেপ্টেম্বর। জেনে নেব সম্পূর্ণ সময়সূচি, পালনের সময়সহ। বাড়িতে কিভাবে পালন করবেন, এই দিন কি খাবেন, কখন খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ভাদ্র মাসের পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে ইংরেজির 2রা সেপ্টেম্বর 2025, বাংলার 16ই ভাদ্র 1432 মঙ্গলবার রাত্রি 12টা বেজে 58 মিনিট থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি 3রা সেপ্টেম্বর 2025, বাংলার 17ই ভাদ্র 1432 বুধবার রাত 1টা বেজে 47 মিনিটে। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে পার্শ্ব একাদশীর ব্রত উপবাস পালিত হবে ইংরেজির 3রা সেপ্টেম্বর 2025, বাংলার 17ই ভাদ্র 1432 বুধবার। এই বছর পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর পালনের সময়সূচি ইংরেজি 4ঠা সেপ্টেম্বর 2025, বাংলার 18ই ভাদ্র 1432 বৃহস্পতিবার দিবা 7টা বেজে 51 মিনিট গতে পূর্বাহ্ন 9টা বেজে 32 মিনিটের মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর পালন। বাড়িতে কিভাবে এই একাদশী পালন করবেন। পার্শ্ব একাদশী পালনের মূল নিয়মই হলো উপবাস, বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা এবং ভক্তিমূলক কাজ। এই উপবাস একাদশী তিথি থেকে শুরু হয়ে পরের দিন দ্বাদশী তিথিতে উপবাস ভাঙা হয় পালন প্রক্রিয়া সম্পন্ন করার পর। এই সময় অন্ন গ্রহণ করা শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করা হয় এবং একাদশীর ব্রতের মাহাত্ম্য শ্রবণ এবং পাঠ করা হয়। এই দিন ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন, যেমন ওং নমঃ ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র স্তোত্র পাঠ করুন। এই দিন ভক্তি সহকারে প্রার্থনা এবং মন্দির দর্শন করুন। ব্রত শেষে দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর পালন প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্দিষ্ট সময়ে নির্ধারিত খাবার গ্রহণ করুন। কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে শাস্ত্র অনুসারে। যে খাবারগুলি এই সময় পরিহার করবেন সেগুলি হলো শ্রাবণ মাসের শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই বর্জন করবেন। পার্শ্ব একাদশীর দিনে ফল, দুধ এবং বাদাম খাওয়া যেতে পারে, তবে ধান, গম ও যব জাতীয় খাদ্য বর্জন করুন।
অনেক ভক্ত নির্জলা বা জলহীন উপবাসও পালন করে থাকেন এই দিন। তবে আপনি যদি কোনো কারণবশত নির্জলা উপবাস করতে অক্ষম হন তাহলে এই খাবারগুলি খেতে পারেন। দুধ বা দুগ্ধজাত খাবারগুলি খেতে পারেন। বাদাম একাদশীর দিনে অনুমোদিত একটি খাবার। বিভিন্ন ধরনের ফল খাওয়া যেতে পারে। দুধ এবং দুগ্ধজাত খাবার খাওয়া যায়। শাকসবজির মধ্যে আলু, মিষ্টি আলু, কুমড়ো, লাউ, শসা, কাঁচা কলা খাওয়া যেতে পারে। এই দিন শস্য জাতীয় খাবার খাবেন না, যেমন ভাত, মুড়ি, চিড়ে, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি। মটরশুঁটি, ফুলকপি, ব্রোকলি, ঢ্যাঁড়স, বেগুন ইত্যাদি খাদ্য সাধারণত বর্জন করা হয়, কারণ এগুলো তামসিক বা রাজসিক হিসেবে গণ্য করা হয়। একাদশী পালনের শাস্ত্র অনুসারে কিছু নির্দেশিকা রয়েছে, যেমন একাদশীর উপবাসের সময় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন বা হালকা খাবার গ্রহণ করুন। এই উপবাসে লবণ একেবারে বর্জন করুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে সন্দক লবণ ব্যবহার করুন। এই উপবাসটি মূলত সূর্যোদয় থেকে শুরু হয়ে পরের দিন সূর্যোদয়ের পর পারণ সম্পন্ন হওয়া পর্যন্ত চলে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।